পাঁশকুড়ার গোসাইবেড় এলাকায় চুরি করেছে কৃষ্ণেন্দু। প্রচার করল কে? অভিযোগ দুই পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকার গোসাইবেড় এলাকায় গত কয়েকদিন আগে সপ্তম শ্রেণীর এক ছাত্র কৃষ্ণেন্দু দাস সুইসাইড নোট লিখে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার অভিযোগের তীর ওঠে স্থানীয় সিভিক কর্মী এবং মিষ্টি দোকানদারের বিরুদ্ধে। অভিযোগ, যে দোকানে 3টি চিপসের প্যাকেট চুরি করেছে ওই ছাত্র, আর চুরির খবর পেয়ে বাইক নিয়ে ধাওয়া করেন কৃষ্ণেন্দুকে। পরে রাস্তার ধারে ওই ছাত্রকে মারধর ও কান ধরে উঠবোস করানোর অভিযোগ ওঠে। এই ঘটনা দেখেন স্থানীয় এক বাসিন্দা। যদিও ছাত্রের পরিবার ও সিভিক পরিবারে আবার অভিযোগ তুলেছেন এলাকার জামাই বলে পরিচিত শ্যামপদ ভূঁইয়া এলাকায় অপপ্রচার করেছে ছাত্রটির নামে। তিনি বর্তমানে বেপাত্তা রয়েছেন ঘটনার পর থেকে। গোসাইবেড় থেকে এসছে, কি কোথা থেকে এসছে আমরা কি জানতে পারবো? বলুন। বাচ্চাটা ছুটি নিয়ে এসছে, বাচ্চাটাকে ছুটি নিয়ে এসছে। বাচ্চাটা এই সাইডে ছিল, গাড়িটা মুখটা এই পাশে ছিল, মানে ও গাড়িটা এইখানে ঘুরিয়ে এইখানে এই পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে, বাচ্চাটা এই মুখাই দাঁড়িয়ে আছে, থর থর করছে বাচ্চাটা। আমরা ওইখান থেকে ওই সেখানে বাদাম ধারতে ছিলাম ওই সেখানে। আমি বলছি যে বাচ্চাটার কি থর করছে, কিরকম দেখ কি হচ্ছে দেখ তো, বলে আমরা দুজনে ছুটে এলাম। ছুটে এসে দেখি না বাচ্চাটা থর করছে, আর গাড়িওয়ালাটা বলছে কি হয়েছে রে? সন্তু যেটাকে বলছে মিষ্টি দোকান শুভঙ্কর। ওকে বললাম, জিজ্ঞাসা করলাম আর কি হয়েছে রে? না বলে আমার দোকান থেকে কুরকুরি চুরি করে নিয়ে পালে এসছে। এই কথাটাই বলছে। বলার পরে আমি তখন বললাম যে চুরি করে নিয়ে এসছে। বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে এই কি চুরি করে নিয়ে এসছি? না বাবা, আমি কাকা চুরি করিনি, আমি গুড়ি নিয়ে এসছি। আর আমি কাকুকে খোঁজ করছিলাম, কাকু দোকানে নেই, দোকানে ছিল না। আর দেখলাম যে নিচে পড়েছিল, আমি গুড়ি নিয়ে পালিয়ে এসছি। 20 টাকা হাতে ছিল, 20 টাকা হাতে আছে। বাচ্চাটা সাইকেল ধরে নিয়ে ওইরকম অবস্থায় দিয়ে এসছি, ওনাপতি গাড়িটা নিয়ে এসছি। দিয়ে এসে এইখানে তখন বলতে ও 20 টাকা তাকে দিল, তাকে দিয়ে দিয়েছে, 20 টাকা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরেই বলছে আমি কোনোদিন করবো নি, আমার ভুল হয়ে গেছে। কানে ধরে নিজেই, আমার দিকে বলতে হয় না, ও নিজেই কানে ধরেছে, ধরে আমি ভুল হয়ে গেছে, 20 টাকা নিয়ে নাও। দোকানদার বলছে, ওই সন্তু বলছে তাহলে তুমি 5 টাকা ফেরত নিয়ে এসো। না, বলছে না, আমি পয়সা ফেরত দিতে হবে না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন করবো না। বেশ, তখন আমি ওই সন্তুকে বলছি না মিষ্টি দোকান, ওকে বলছি যে তুমি ঘর পালিয়ে যাও, তুমি চলে যাও, তোমার কাজ মিটে গেছে, তুমি চলে যাও। বলে ও চলে গেল। বাচ্চাটাকে আমরা এখানে একটু দাঁড় করাই, দাঁড় করিয়ে আমরা কি রে তুই একটু দাঁড়া না, কোথায় যাবি, কোথায় ঘর জিজ্ঞেস করলাম। না, এই মুখ তুমুক জায়গায় দেখায়, নতুন ছেনা তো, আর আমি কোনো ছেনাটাকে চিনিনি, কোনোদিন দেখিও নি এখানে। তো এইরকমভাবে কাজটা শেষ হয়ে যায়। তো ছেনাটা চলেও গেছে। না, ওই যে বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারকে ওকে মারধর করেছিল? না, এখানে কোনো মারধর করেনি। বা কাম ধরে উঠবোস করেছিল? না, এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি। ও নিজেই এখানে কান ধরে নিজে ক্ষমা স্বীকার করছে। ও ভয় দেখাইছে হয়তো কোথাও। কিন্তু ছেলেটার বাড়ি তো, বাচ্চা ছেলেটির বাড়ি তো ওই দিকটাতে, ও এই দিকটাতে কেন চলে এলো বলতে পারবো না। মোটরসাইকেল পিছনে দাহ করেছে না, ও ভয়ে। আমি বলছিলাম, তাও বলছি যে কুরকুইটা কোথায়, বলেছি কুরকুইটা কোথায়। না, বলছে কুরকুইটা আমি মনে ফিকে দিয়েছি। ফিকে দিয়েছি, ঠিক আছে 20 টাকা দিয়ে পয়সাটা হাতে এসে যখন পয়সাটা দিয়ে দে বলতেও পয়সাটা দিয়ে দিতে সে দোকানদার হাতে করে নিয়েও পালিয়ে যায়। এরপরে আর কি বলবো বলুন। বলছি, এমন একটা অভিযোগ উঠছে যে যারা প্রত্যক্ষদর্শী তারা নাকি দেখেছে যে ওই সিভিক ভলেন্টিয়ার নাকি ওকে প্রচন্ড মারধর করেছে, এমনকি কান ধরে উঠবোস করেছে, চোর বলে তাকে মানে অপবাদ দিয়েছে। সেটা তো এইখানে কিছু হয় না, এইখানে কিছু হয়নি। এইখানে আমরা ছেলেটাকে বাঁচানোরই চেষ্টা করছি, যে থাকুক, ছেলেটাকে দাঁড় করে রেখে চেষ্টা করছিলাম, কিন্তু ছেলেটা বলছে আমি খেলতে যাব। তার জন্য সে তো আর বেরিয়ে চলে গেছে। আমি কার ছেলে আমি জানিও নি, কোথায় ঘর তাও জানিনি। ওকে না মারধর করে বা না করে, তার জন্য আমি ছেলেটাকে সাবধানে রাখার জন্য চেষ্টা করেছিলাম। ছেলেটা খুব দেখতে শুনতে ভালো, গলায় টলায় মালা টালা আছে, কোনোদিন কিছু করেনি মনে হচ্ছে। তাই দেখে মানে লোভে পড়ে, ছেনাদের জাত তো, লোভে পড়ে হয়তো কিছু দোকান সামনে পড়ে আছে, গুড়ি নিয়ে পালিয়ে আসছে। সে তো বারবার বলছে যে আমি চুরি করিনি, আমাকেও বলে গেছে চুরি করিনি। সেটা তারপরে কি হয়েছে, এখান থেকে বেরিয়ে চলে গেছে। এই ব্যাপারে সেদিনকের যে ঘটনা ঘটেছিল আপনি কিভাবে জেনেছিলেন বা কার কাছ থেকে জেনেছিলেন? ঘটনা ঘটেছিল পাড়া, ওইখানে বাজারের
শ্যামা কাকাবাবু এসে আমাকে বলে গেছে। কে, নামটা কি? শাম ভুঁয়ে। আচ্ছা, কি বলেছিল আপনাকে এসে? যে তোমার ছেলে মিষ্টি দোকান থেকে কুড়কুড়ে নিয়ে চলে গেছে, তার পিছনে ধাও করতেছে। আচ্ছা, আর আর কিছু বলে না, সে চলে গেছে বলে। আপনিও কি মনে করছেন যে এই শ্যামপদ ভূঁইয়াই বিষয়টা রটিয়েছিল এলাকাতে? জানে না, মনে করছিও না। আমাকে হয়তো তার মনে হয় যে আমাকে এটা জানানোর কর্তব্য, যে ছেলে যখন নিয়ে গেছে তার পিছনে ছুটে গেছে, সে আমাকে জানিয়েছে। এটা তো আমি অমানবিকতাও বুঝছি না, আর আমি সঠিক বলতে পারছি না। তো না, আপনি বলছেন আপনার ছেলেকে মারধর করা হয়েছিল, আপনি সেই খবরটা করে দিতে জেনেছেন? আমার ছেলের মুখ থেকে জেনেছি আমি। ছেলে বলেছে? হ্যাঁ, আমি কারো কাছ থেকে জানি না। আমাকে ছেলে বলেছে, আমি বারে বারে একই কথা বলছি, আমাকে ছেলে বলেছে, কিন্তু আমি কারো মুখ থেকে জানি না। মানে শুধুমাত্র ঘটনাটা যে আপনার ছেলেকে ধাওয়া করে নিয়ে গেছিল সেটাই শ্যামপদ ভূঁইয়া? হ্যাঁ, সে এসে বলেছে। না, এই যে ধরুন সিভিক ভলেন্টিয়ারের পরিবার, তারা বলছে যে সমস্ত ঘটনা যেটা ঘটেছে তার থেকে বেশি রটেছে এবং সেটা রটিয়েছে ওই শ্যামপদ ভূঁইয়া। আপনি সেটা নিয়ে কী বলবেন? জানি না, ওটালে আমি কিছু বলতেই পারছি না, বলতে পারবো না। তো আমি একদমও বলতে পারবো না। যেটা আমাকে এসে বলে গেছে, আমার মনে হচ্ছে যে আমাকে বলে গেছে যে সে একটা ছেলের পিছনে যখন ধাও করেছে, তার যে বাজারে তারা থাকে, কিছু বলে গেছে। এটা সঠিক ভালো কথা, আমি এটা বুঝতে পেরেছি। এবারে বাজারে কি রটিয়েছে, কি করেছে, আমি বলতে পারবো না। আমরা তো আর বাজারে যাই না। ওইটা নিয়ে ছেলেকে নিয়ে গেছিলাম, এসে মাঠে চলে গেছি। যখন ছেলে বিষ খেয়ে নেয়, তখনই ছেলে আমাকে সবই বলেছে। বলতেই তখনই আমি জানলাম যে এত আমার ছেলের উপরে অত্যাচার হয়েছে। নাহলে আমিও জানতাম না যে আমার ছেলের উপরে অত্যাচার হয়েছে। আমি তো জানলে কি আর ছেলেকে ছেড়ে মাঠে যেতাম না। আমি জানি না একটুকু যে আমার ছেলের উপরে এত অত্যাচার হয়েছে। না, এই যে ধরুন আপনার ছেলেকে যখন মারধর করা হয়েছিল বা আপনি যখন ছেলেকে নিয়ে গেছিলেন, সেই বিষয় ঘটনাস্থলে কি অনেকেই ছিল? অনেকেই ছিল, বাজারে অনেকেই ছিল, পুরো বাজার ভরা ছিল। বাজারে অনেকেই গিয়েছে, দেখেছে। আপনি ওখানে গিয়ে শাসন করেছিলেন ছেলেকে? ছেলেকে যে দোকানে নিয়ে যেয়ে আমি জিজ্ঞেস করেছি যে দাদা, আপনার দোকান থেকে কি আমার ছেলে কুড়কুড়ি নিয়ে চলে গেছে ছিঁড়ে? বলছেন না, নিচে পড়েছিল, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। তখন বাবুকে আমি বকেছি, কালে একটা ছোটো করে থাপড়ও মেরেছি, হালকা করে, যে প্রচুর মেরেছি তাও নয়। বকেছি তুমি পরের দিনই সে কেন লেগেছে, আমি তো পয়সা দিয়েছি যেহেতু। হ্যাঁ, কি আমি বলেছি কাকুকে বলে দাও, কাকু তোমার জিনিসটা গুড়িয়ে দেওয়া উচিত ছিল, আমি নিয়ে চলে গেছি। এটা কি আমার যদি অমানবিকতা হয়? আমি জানি না তো। ছেলেকে যেহেতু নিজের সন্তানকে আমার নিশ্চয়ই পরের দোকানে নিয়ে এসেছি, আমি শুনেছি যখন, উচিত শাসন করা। এটা আমি নিজে ভাবছি, যেখানে ছেলেকে সৎভাবে সঠিক পথ দেখানোর জন্য আমি নিয়ে গেছি। বলছি, যারা প্রত্যক্ষদর্শী তারাও দাবি করছে যে ওই দিনকে যে ঘটনা ঘটেছিল, আপনার ছেলেকে শুধুমাত্র শাসন করা হয়েছিল, কান ধরে উঠবোস বা মারধর এইসব কিছুই করা হয়নি। তা তো দূরে নিয়ে যে করেছে, ওখানে তো করেনি। ওরা তো দূরে, ওর যে মানুষ খেদি নিয়ে যে দূরে করেছে। তো সে ছেলে তো আমাকে নিজে জীবন দিতে দিতে আমাকে বলে গেল, নাহলে আমি জানতামই না। তো নাহলে আমি জানতাম নি যে আমার ছেলের উপরে তো শাসন হয়েছে। ছেলে তো যখনই বিষ খেয়ে নেয়, বাড়িতে এসে যখন আমি বলি বাবু কী করেছো, না আমি চোর বলতে, তোমাকে কে চোর বলেছে, তুমি তো গুড়ি নিয়ে যেয়েছো। তখনই তো ছেলে যে বললো এরকম হয়েছে, সেটাই আমি জানলাম। নাহলে আমি জানতামই যে আমার ছেলের উপরে তো শাসন হয়েছে, আমি একটুকুও জানতাম নি। আপনার নাম? সুমিত্রা দাস। কি বলছিল? না, সে বলছে যে হচ্ছে যে আজকে এই কুড়কুড়ি লিছে, এরপরে হয়তো আরো কিছু জিনিস চুরি করবে, তখন তার জন্য তো হ্যাঁ, তখন কি হবে, এই কথাটা সে বলছে সে না আমার ভুল হয়ে গেছে, আমি চুরি করিনি, আমি পড়েছিল, আমি গুড়িয়েছি, আমি চুরি করিনি, নিজেই বলছে। সে আর কাউকে বলতে হয়নি যে কচি তুই ভুল স্বীকার করে, এটাও বলতে হয়নি, তাই নিজেই বলছে আমার ভুল হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি, আমার ভুল হয়ে গেছে, এই কথাটাই বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিল, ওই কথাটাই বলছে। আবার আমি তাকে আকুড় করে ধরে রাখছি, খুব মানে ব্যস্ত হচ্ছে, শস্যরা ঘাম দিয়ে দিচ্ছে। আমি বলছি বাবু তুই কাদের ঘরে কোথায় ছিল, তুই বাড়ি কোথায় তোর? বলছি, তুই বলছে আমার বাড়ি বড়তলা। বলছে নাকি, মানে কথাটা তো জড়িয়ে না, আসেনি কোনোদিন, দেখিনি, আমরা তো কোনোদিন দেখিনি। এবারে ভয়েই চলে এসেছে, তাই বলছি কাদের ছেনা করছি, তুই কাদের করছি, এখানে এসছু কাদের বাড়িতে এসছু? না আমি শুভর খেলবো বলে এসেছি। বলছে আমাকে, তার বলছি করছি দাঁড়া তুই একটু পরে যাবি, ও চলে যাক তারপরে যাবি। না বলছে না ছেড়ে দাও, আমি খেলতে যাব।
এরকম বলছে। হ্যাঁ, সেও পালিয়ে গেছে, তারপরে ও চলে গেল। আমি বলছি করছি তুই থাক না, একটু পরে যাবি। ওরকম ব্যস্ত হচ্ছু, শরীর তোর খুব আকপাক করছে, মানে এত আমি আকুড় করে ধরে রাখছি, মানে খুব থরথর করছে ভাই, ভয়ে একদম খুব। হ্যাঁ, মাথাটা হাত বুলাচ্ছি, ঘামে খুব একদম হয়ে গেছে আর কি। শান্ত করছি, বলছি একটু পরে যাবি, দাঁড়া। ও সাইকেলটা আমি আটকে ধরে রাখছি যে একটু পরে যাবি না, বলছে না আমাকে যাবো, আমি খেলতে যাবো, আমাকে ছেড়ে দাও, আমি খেলতে যাবো। বলছি যাক তাহলে, কাদের বাড়ির ছেলে আমি তো চিনিনি জানিনি, ওই ছেড়ে দিয়েছি আমরা। আমার নাম রানু। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 71140114044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে।